একজন স্বতন্ত্র প্রার্থী সে যদি এখন শুরুতেই তার এই 2-3 লাখ টাকার মতো খরচ চলে যায়, তাহলে সে আপনার কাছ থেকে মানে যারা সাধারণ জনগণ তাদের সে যদি কখনো ক্ষমতায় যায়, সে সাধারণ জনগণের মাথা বিক্রি করবে না সে ওই টাকাটা উঠানোর জন্য? তো এটা একটা জুলুম, একটা জুলুমের প্রসেস যেটা হচ্ছে শেখ হাসিনা বানিয়ে গেছে। এখন শেখ হাসিনার বানানো এই আইন কানুন যদি এখনো আপনাদেরকে আঁকড়ে থাকতে হয়, তাহলে ইন্টারিম গভর্নমেন্টকে কেন হচ্ছে জনগণ এই জুলাই পরবর্তীকালীন সময় জুলাই শহীদদের রক্তের উপর দিয়ে কেন ইন্টারিমকে বসানো হয়েছে? এই কারণে তো বসানো হয় না যে হচ্ছে তারা শেখ হাসিনার সিস্টেম বা তার আইন কানুন সব কিছু ফলো করে সামনে আগায় নিয়ে গিয়ে শেখ হাসিনার ঝান্ডার সামনে উঁচা করে ধরবে। এই জন্য তো ইন্টারিমকে মানুষ বসায় নাই। জনগণ তো ইন্টারিমকে এই জন্য বাংলাদেশে হচ্ছে তাদেরকে এখানে এখন পর্যন্ত উপদেষ্টা চেয়ারে বসায় রাখে নাই। তো আমরা মনে করি এটা একটা জুলুম স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে। যারা যোগ্য প্রার্থী তারা যাতে সামনে না আসতে পারে, যাতেও কোনোভাবেই যারা যোগ্য মানুষ তাদেরকে সামনে না আসতে পারে, এই চিন্তা করে এই রুলসটা তৈরি করেছিল শেখ হাসিনা এবং সেটা বাস্তবায়ন করছে ইন্টারিম গভর্নমেন্টের এই নির্বাচন কমিশন। সো আমরা এটার নিন্দা জানাচ্ছি এবং আমরা আশা করছি এই জটিলতা যেন অচিরেই সমাধান করে দেয়, যারা যোগ্য তাদেরকে যেন সুযোগটা করে দেওয়া হয়। তবে যদি না হয় তাহলে হচ্ছে আমরা কি বলবো, হাসিনা গেছে যেই পথে হয়তো দেখা যাবে যে তারাও যাচ্ছে সেই পথে, এমন অবস্থা হইলেও হইতে পারে। দেশের অবস্থা তো আমরা এখন এরকমটাই দেখছি, মানুষ কিন্তু খুবই ফুসছে। আইন শৃঙ্খলার পরিবেশ আসলে আমরা খুব বেশি একটা ভালো দেখছি এই কথাটা আপনাদেরকে বলে আমরা আশ্বস্ত করতে পারছি না। আপনারা দেখছেন যে আমাদের শহীদ ওসমান হাদি ভাই এই কিছুদিন আগে তাকে যে গুলি করে হত্যা করা হলো, এখন পর্যন্ত আসামিকে ধরা হয় নাই। এখন পর্যন্ত